ওয়াল্লাহ আমার ডাইনে বেহেশতে বামে দুজক, পিছনে মালাকুল মউত, সামনে এক আল্লাহ লা শারিকা লাহ। ওয়াল্লাহ আমার পায়ের নিচে এই পুল সিরাত, আমার এই পুল সিরাতটা হলো 30,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে জায়নামাজে দাঁড়িয়ে যাই, এই জায়নামাজ যখন জায়নামাজে দাঁড়ায় আমাদের পায়ের নিচে থাকে পুল সিরাত। পুল সিরাতটা 1000 বছরে নয়, 2000 বছরে নয়, 30,000 বছরের পুল সিরাতের রাস্তা। হেরার চাইতেও ধারালো ওই পুল সিরাতের ঘাটটা চুলের চেয়েও চিকুন, আমাবস্যা রাত্রের চেয়েও অন্ধকার। সেই পুল সিরাতের ঘাটের উপরে আমরা দাঁড়ায় স্বীকার করি ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ আমি দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। জায়নামাজে দাঁড়ায়া বলে কি, আর জায়নামাজ তুলে জায়নামাজ থেকে সরার পরে আবার করে কি? কথা বলেন ঠিক না বেটি? একমাত্র আল্লাহর গোলামি করব। কার গোলাম? ডাইনের রাস্তা দেখাইছেন আল্লাহ, আর ডাইনের রাস্তায় আছে জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। বামের রাস্তা দেখাইছে শয়তান, শয়তান যে রাস্তা দেখাইছে সেই রাস্তার গন্তব্য স্থান হলো বাম দিকে, আর বাম দিকে আছে জাহান্নাম। বাম দিকে আছে কি? জাহান্নাম। আমরা কি জান্নাতের রাস্তা ডাইনে চলতে চাই না বামপন্থী হতে চাই? বামপন্থী যারা তারা কোথায় যাবে মরণের পরে? কোথায় যাবে আপনারাই বলেন? ডাইনপন্থী যারা তারা যাবে জান্নাতুল ফেরদাউসে। বলেন সুবহানাল্লাহ। ডাইনের রাস্তায় যাইতে চাইতো? কথা বলেন। মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া আজানাল জান্নাতাইনি দান। কার কথা? কথা বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আমার প্রত্যেকটা মুত্তাকিনদের জন্য আমি 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি। ও মুত্তাকিনরা, তোমাদের জন্য আছে সুসংবাদ, তোমাদের জন্য আছে সুসংবাদ। জান্নাতের রেশমি দেওয়ালের সাথে হেলান দিয়ে তোমরা বসে থাকবে, আর একটা জান্নাতি নারীদের জন্য 3টা করে দাসী জান্নাতের মধ্যে রাখা হয়েছে। কয়টা করে? এই দুনিয়াতে যার টাকা আছে, যার পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, সে হয় রাজা, আর রাজার বিবি হতে পারলে সে হয় রানী। দুনিয়াতে ওই ব্যক্তি টাকা পয়সা বাড়ি গাড়ি থাকার পরেও ওই ব্যক্তির কলিজার মধ্যে যদি কোরআন না থাকে, আমল না থাকে, ওই ব্যক্তি সব চাইতে বড় মিসকিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই মিলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইন তাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা এই কোরআনের বাণী মানো নাই তুমি নবীর নৌকায় জায়গা নাই লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থানা গাবতলী জেলা বগুড়া গ্রাম রামেশ্বরপুর দক্ষিণ মাছপাড়া মাঠ ময়দানে এই যে আমার আনিসার রহমান ভাই এবং সে সাথে আমার সালমা আপা রুপিয়া আপা শিবলু ভাই সবাই মিলে সাহায্য সহযোগিতা করে কষ্ট করে পরিশ্রম করে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কষ্ট করেছেন কষ্ট করে এই তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন মাহফিলটা দক্ষিণ মাছপাড়া যুব সংঘের উদ্যোগে ও মক্তবের উন্নয়ন কল্পে এই তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন আমরা এই কোরআনের জন্য খুশি না বেজার রাতের বেলায় প্রধান বক্তা হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী গোবিন্দগঞ্জ গাইবান্ধা দ্বিতীয় বক্তা ছিলেন আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ তিনি থানায় অ্যারেস্ট হয়েছে এখানে আসতে পারবেন না আমরা সবার জন্য আমার দিনে ভাইদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সম্মান দান করে দিনের ভাইদের জন্য আমরা দোয়া করি আমরা কষ্ট পাই কলিজার মধ্যে তারা আমাদের রক্ত সম্পর্ক কেউ না কিন্তু আমাদের এই কোরআনের জন্য সুবহানাল্লাহ বলেন সম্মানিত মা বোনেরা এই যে কোরআনের মাহফিলে আমরা এসে বসেছি মাহফিলটা মক্তব্যের উন্নয়ন কল্পে কিসের মক্তব্যের উন্নয়ন কল্পে এই তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন আমরা সবাই মিলে খুশি কারা কারা খুশি একটু হাত তুলে দেখান তো যারা কোরআনের জন্য থাকবে খুশি আল্লাহ তাদের উপরে থাকবেন খুশি
আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর থাকবেন খুশি, তাদের দাম বেশি না কম? দামি জিনিস উপরে থাকে না নিচেই থাকে? সোজা থাকে না বাঁকা থাকে? আমরা সোজা মুসলমান না ঘাড় বাঁকা মুসলমান? সোজা মুসলমানদের হাত কখনো বাঁকা থাকতে পারে? যাক, সোজা হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ আমার বগুড়া গাবতলির মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। সিরাতাল মুস্তাকিম, এটা হলো সঠিক রাস্তা। এই সঠিক রাস্তা দেখাইছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত, দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমার ডাইনে বসা, বামে বসা, সামনে বসা উপস্থিত মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে কষ্ট পেয়েছি এক জায়গায়। আপনাদের দাওয়াত হয়েছিল 9টায়, আমাকে 10টায় প্রোগ্রাম শুরু করার কথা। তাহলে এত সময় দেরি করে আসলে ওয়াজ কতটুকু শুনতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু শোনার তৌফিক দান করেন। আমি তো আসি, এখানে ছিলাম, তাই না? আপনারা একটু সকাল সকাল আসতেন। তবে কোরআনের রাস্তায় আসা অলসতা করাটা ঠিক না। অন্য অন্য দাওয়াতে গেলে মেয়েরা সুন্দর শাড়ি পরে, গহনা পরে তাড়াতাড়ি যায়, কথা বলেন। যদি 10টার দাওয়াত হয় 9টায় যা বসে থাকে, কথা বলেন ঠিক কি না? কিন্তু এটা হলো শ্রেষ্ঠ দাওয়াত। তাফসিরুল কোরআনের মাহফিলের দাওয়াতের চাইতে আল্লাহর জমিনে শ্রেষ্ঠ দাওয়াত আর পৃথিবীতে আছে নাকি বলেন? কিন্তু এখানে তো আসা সবসময় এইখানে আসতেই, কোরআনের দাওয়াতে আসতে মানুষ অলসতা করে, দেরি করে। তার কারণ আমরা বক্তারা শ্রোতার আশায় থাকে, তারা যখন আসবে আমরা তখনই বসবো, কথা বলেন ঠিক কি না? এরপরে থেকে 2 জন হলে 2 জনের সাথে ওয়াজ করে চলে যাব টাইম ঠিক মতো, পরে আসে আর পাবেন না। একবার যদি শিক্ষা দিতে পারি এই শিক্ষা, তাহলে সকাল সকাল চলে আসবেন, কথা বলেন ঠিক কি না? আমরা ওই যে বসে থাকি আপনাদের আশায় অপেক্ষায়, কিন্তু আপনারা তো ঠকে যান, জিতেন না। অনেক ওয়াজ শুনতে পারতেন। এখন জোহরের নামাজের পর ছোট্টবেলা বাড়িতে যাইতে হবে, সবাইকে কাজকর্ম আছে, তাই না? এই কার ঘড়ি দিতেছে এখানে? সম্মানিত মা বোনেরা, আমি আপনাদেরকে বলেছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমাদের পায়ের নিচে জমিন কয়টি? কথা বলেন, কয়টি জমিন? আজকে মুখস্থ করে রাখবেন, পায়ের নিচে জমিন 7টি। কয়টি? 7টি। এই 7 জমিনের মালিককে? 7 জমিনের মালিককে? আল্লাহর জমিনে চলতে হলে আইন মানতে হবে কার? মাথার উপরে আসমান কয়টি? এই 7 আসমানের মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর এই 7টি আসমান আমাদের জন্য বিছানা ছাদ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 7টি জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিছানা করে দিয়েছেন। আসমানের নিচে, জমিনের উপরে আমার আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ, কথা বলেন, আছে নাকি? মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। এমপি মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। আপনার পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখেন তো, মহান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর দামি দামি নিয়ামত আমাদের দান করেছেন। এর শুকরিয়া জানানোর দরকার আছে কি আছে না? আমরা প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা করব, ঘুমের সময় প্রশংসা করব, কাজ করার সময় প্রশংসা করব, সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছি। যারা সুদ খায় তারা কার প্রশংসা করে? কারা কার? শয়তানের। যারা ঘুষ খায় তারা কার প্রশংসা করে? যেই মুসলমানের মেয়েরা বিউটি পার্লারে যায় ওরা কার গোলামি করে? আমরা আল্লাহর গোলাম না শয়তানের গোলাম। আল্লাহর গোলাম কারা কারা আছি একটু হাত তুলে দেখায়। আল্লাহ, আমরা একমাত্র গোলাম তোমার, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সপ্তম আসমানে আরশ আজিমে বাস করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন থাকে আরশ আজিমে।
আল্লাহর পাওয়ার চলে তামাম পৃথিবীতে জমিনে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পাওয়ার আছে কি আছে না? আল্লাহ কুদরতি চোখ দিয়ে দেখে, কুদরতির কান দিয়ে শোনে, সুবহানাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না, আমি তোমারি গোলাম গো। একটু হাত নাড়া দিয়ে বলবেন, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। নামাজ পড়িয়ে, কুরআন পড়িয়ে, নামাজ পড়িয়ে, কুরআন পড়িয়ে যাব কবর ঘরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না, আমি তোমারই গোলাম গো। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। পর্দা করিয়ে রোজা রাখিয়ে, পর্দা করিয়ে রোজা রাখিয়ে যাব কবর ঘরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল, আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না, আমি তোমারই গোলাম গো। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু আকবার। আমরা কার গোলাম? গোলামি করব কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা স্বীকার করি, জায়নামাজ বিছায়ে, ও আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দুজক, পিছনে মালাকুল মউত, সামনে এক আল্লাহ লা শারিকা লাহ। ও আল্লাহ আমার পায়ের নিচে এই পুলসিরাত, আমার এই পুলসিরাতটা হলো 30,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে জায়নামাজে দাঁড়িয়ে যাই, এই জায়নামাজ যখন জায়নামাজে দাঁড়ায় আমাদের পায়ের নিচে থাকে পুলসিরাত। পুলসিরাতটা 1000 বছরে নয়, 2000 বছরে নয়, 30,000 বছরের পুলসিরাতের রাস্তা। হেরার চাইতেও ধারালো ওই পুলসিরাতের ঘাটটা চুলের চেয়েও চিকুন, আমাবস্যা রাত্রের চেয়েও অন্ধকার। সেই পুলসিরাতের ঘাটের উপরে আমরা দাঁড়ায় স্বীকার করি, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ আমি দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমি একমাত্র
মাত্র তোমার গোলাম। জায়নামাজে দাঁড়ায়া বলে কি, আর জায়নামাজ তুলে জায়নামাজ থেকে সরার পরে আবার করে কি? কথা বলেন ঠিক না বেটি? একমাত্র আল্লাহর গোলামি করব। কার গোলাম? ডাইনের রাস্তা দেখাইছেন আল্লাহ, আর ডাইনের রাস্তায় আছে জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। বামের রাস্তা দেখাইছে শয়তান। শয়তান যে রাস্তা দেখাইছে সেই রাস্তার গন্তব্য স্থান হলো বাম দিকে, আর বাম দিকে আছে জাহান্নাম। বাম দিকে আছে কি? জাহান্নাম। আমরা কি জান্নাতের রাস্তা ডাইনে চলতে চাই না বামপন্থী হতে চাই? বামপন্থী যারা তারা কোথায় যাবে মরণের পরে? কোথায় যাবে আপনারাই বলেন? ডাইনপন্থী যারা তারা যাবে জান্নাতুল ফেরদাউসে। বলেন সুবহানাল্লাহ। ডাইনের রাস্তায় যাইতে চাইতো? কথা বলেন। মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনু আমিন ইস্তাবরাক ওয়া আজানাল জান্নাতাইনি দান। কার কথা? কথা বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার প্রত্যেকটা মুত্তাকিনদের জন্য আমি ৬৬৬৬টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি। ও মুত্তাকিনরা, তোমাদের জন্য আছে সুসংবাদ, তোমাদের জন্য আছে সুসংবাদ। জান্নাতের রেশমি দেওয়ালের সাথে হেলান দিয়ে তোমরা বসে থাকবে, আর একটা জান্নাতি নারীদের জন্য ৩টা করে দাসী জান্নাতের মধ্যে রাখা হয়েছে। কয়টা করে? এই দুনিয়াতে যার টাকা আছে, যার পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, সে হয় রাজা, আর রাজার বিবি হতে পারলে সে হয় রানী। দুনিয়াতে ওই ব্যক্তি টাকা পয়সা বাড়ি গাড়ি থাকার পরেও ওই ব্যক্তির কলিজার মধ্যে যদি কোরআন না থাকে, আমল না থাকে, ওই ব্যক্তি সব চাইতে বড় মিসকিন। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তির কলেজার মধ্যে কোরআন আছে, দিন আছে, এলেম আছে, তাকওয়া আছে, ওই ব্যক্তি কবরে যাওয়ার সময় ধনী হয়ে কবরে যাইবে। আমরা এলেমের ধনী কারা কারা হতে চাই? একটু হাত দেখান তো। আল্লাহ আমার গাবতলী বগুড়াবাসীর মা বোনদেরকে আল্লাহ তুমি আমাদের এলেমের ধনী বানাইয়া দাও। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এলেমের ধনী হতে হলে ফজরে ডাক দেয় কে? জোহরে ডাক দেয়? সবাই মিলে বলতে হবে। জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, কে ডাক দেয়? মাগরিবে ডাক দেয় আল্লাহ। মাগরিবে ডাক দেয় কে? আল্লাহ। এশায় ডাক দেয় কে? দিনের মধ্যে কয়বার? দিনের মধ্যে কয়বার? এই 5 বারের ডাকে আমাদের সারা দেওয়ার দরকার আছে কিনা? কথা বলেন আছে কি? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। যে ব্যক্তি ফজরের নামাজে আজানের ডাক জাগলো, ফজরের নামাজ পড়লো, সেই ব্যক্তি মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলো। যেই ব্যক্তি জোহরের নামাজ আদায় করলো, ওই ব্যক্তি মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলো। আমরা প্রেম করব কার সাথে? কথা বলেন। ভালোবাসা স্থাপন করব কার সাথে? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। আমরা আল্লাহর সাথে ভাব করলে লাভ আছে কি আছে না? আল্লাহর সাথে যারা ভাব করেছে তাদের লাভ আছে কি আছে না? কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যারা আমি আল্লাহর সাথে ভাব করতে চাই তাদের লাভের কথা আমি আল্লাহ কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফেরদাউস। কার কথা? আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? কুরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আছে নাকি? কুরআন হলো নির্ভেজাল, আর কুরআন দিয়ে যাই ব্যক্তি জীবন তৈরি করবে সেই ব্যক্তি হয়ে যাবে নির্ভেজাল। সুবহানাল্লাহ বলতে মন চাই না? কুরআন নির্ভেজাল। নির্ভেজাল কুরআন দিয়ে যেই ব্যক্তি জীবন তৈরি করেছেন ওই ব্যক্তির জীবনটা হবে নির্ভেজাল, আর নির্ভেজাল জীবনটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় দিবেন?
কোথায় দিবেন বলেন? জান্নাতে যাইতে চাই তো, জান্নাতে যাইতে চাই। দেখি কারা কারা যাইতে চাই। সবাই তো আমরা জান্নাতের পাগল। ভরিয়া ডাকি রে বান্দা, প্রাণী ভরিয়া ডাকি রে বান্দা, গুনা পাইবা মা আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হাই রূহ তাজা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হাই রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার, জবান খুলে, তুমি আমার মনের রাজা। আমাদের মনের রাজাকে, খাদ্যের রাজা, পানির রাজা, আসমানের রাজা, জমিনের রাজা, রাজার রাজা। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হাই রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার আশিকের প্রাণ। আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, সুদের টাকা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শোনো রে আল্লাহর বান্দা, আল্লাহর দ্বীন কায়েম করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুত্তাকিনদের জন্য ৬৬৬৬টি জান্নাতের মধ্যে আল্লাহ ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছেন। দুনিয়ার বাড়ি গাড়ি সব ধ্বংস হয়ে যাবে, থাকবে না, কিছুই নিয়ে কবরে যাইতে পারবেন না। ঈমান নিয়ে কবরে যাইতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের যাচাই করা বাছাই করা পছন্দের জান্নাত আমাদের দান করবেন। আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে, কোনো ভেজাল আছে, কোনো সন্দেহ আছে? দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে নামাজ পড়ে বসে উম্মতি উম্মতের জন্য কাঁদতেছিলেন। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় নামাজের মধ্যে মুরাকাবা করে কাঁদতেছেন। আমার মা ফাতেমা ছোট্ট 9 বছর বয়স। আমার মা ফাতেমা মায়ের কান্না দেখে সহ্য করতে পারে না। দেখবেন আপনাদের সন্তান আছে, আপনারা যদি কোনো কষ্টে ব্যথায় বেদনায় কান্দেন, আপনাদের সন্তান আপনাদের কান্না শুনলে কষ্ট পাবে কি পাবে না? অনেক সন্তান মায়ের চোখের পানি মুছে দেয়, বলে মা গো কেন কান্দো, কেন কান্দো, কি জন্য কান্দো? তুমি কান্দো না মা, মা তোমার কান্না দেখলে আমার কলিজা ফেটে যায়। মা কানলে সন্তানও কান্দে, কথা বলেন ঠিক না বেটি? 9 বছরের কন্যা মা ফাতেমা খাদিজা, মা খাদিজা কান্দে, মা গো কি জন্য কান্দো? ফাতেমার কান্না, ফাতেমার কথাই খাদিজার কান্না বন্ধ হয় না। মা ফাতেমা বিশ্ব নবীর কাছে গেলেন, বাবার কাছে গেলেন, বাবা গো আমার মা খাদিজা শুধু কান্দে। ও বাবা, কতবার মায়ের চোখের পানি মুছে দিলাম, বাবা মা কান্না বন্ধ করে না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে বাড়িতে আসলেন। এসে দেখতেছেন আমার বিবি খাদিজা মুরাকাবাই কাঁদতেছেন। খাদিজা রে কি জন্য এত কান্না কাঁদতেছেন? কি দুঃখ, কি ব্যথা, কিসের কষ্ট? খাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি
কবরের কথা আমার মনে পড়ে গেছে। কিসের কথা বলেন তো? ও আল্লাহর নবী, কবরের কথা মনে পড়ে গেছে। কবরে থাকার ঘর, কবরে বিছানা ছাড়া ঘর, কবর সাথে ছাড়া ঘর, কবর সব বিশ্বর ঘর। ও আল্লাহর নবী, কবরের মধ্যে মুনকির নাকির প্রশ্ন করবে। আমি খাদিজা মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দিতে বড় ভয় পাই। ও আল্লাহর নবী, কবরের মধ্যে মুনকির নাকির যখন আমারে প্রশ্ন করবে, আমি কেমন করে উত্তর দেব, সেই ভয়ে আমি খাদিজা বসে কান্দি। আল্লাহর নবী ঘোষণা করলেন, খাদিজা তুমি কান্দিও না, আমি রাসূল তোমার পক্ষে আছি। খাদিজা রে, সর্বপ্রথমে আমার কাছে কেউ কালেমা গ্রহণ করে নাই, তুমি আমার মুখ থেকে আমার এই কালেমাটা সর্বপ্রথম তুমি গ্রহণ করেছো। এ খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যাচাই করে বাছাই করে পছন্দ করে সারে জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী আমার মা খাদিজাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন? বিশ্বনবী কালেমার দাওয়াত দিতে যায় আবু জাহেলের কাছে। আবু জাহেল কালেমা গ্রহণ করে নাই। আবু জাহেল কালেমা গ্রহণ করে নাই। রাত 1টার সময় আবু জাহেলের ঘরে গিয়েছেন আমার নবী। চাচা গো, আমার বাবা নাই, ও চাচা আপনি একটাবার কালেমা গ্রহণ করেন, আপনি যদি আমার পক্ষে থাকেন আমি একটু শান্তি পাবো। আবু জাহেলের হাতের মধ্যে ছিল বড়ই, একটা রোগ ছিল ডায়াবেটিস। এই ডায়াবেটিস রোগ বড়ই খায় তো টক খায় কি খায় না? ডায়াবেটিস রোগীরা কি খায়? টক খায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য, কিন্তু মিষ্টি খায় না। কেন মিষ্টি খান না? বলে মিষ্টির মধ্যে সমস্যা আছে। আমি বললাম না না, মিষ্টির মধ্যে কোনো সমস্যা নাই, সমস্যা হলো আপনার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? মিষ্টির মধ্যে কোনো সমস্যা নাই, আপনার মধ্যে সমস্যা। তার কারণ রোগ আপনার ডায়াবেটিস, আপনার মিষ্টির কি ডায়াবেটিস হয়েছে? কথা বলেন, ডায়াবেটিস হয়েছে তোমার, এই জন্য মিষ্টির কোনো সমস্যা নাই, মিষ্টি খাইলে তোমার রোগ আরো বেড়ে যাবে। যেই ব্যক্তির চুলকানি আছে ওই ব্যক্তি বেগুন খায় না, বলে বেগুন ভালো জিনিস না। কে বলেছে বেগুন ভালো জিনিস না? বেগুন ভালো, তুমি ভালো না। ঠিকও কয় না, বেঠিকও কয় না। কথা বলেন ঠিক কিনা? এই যে জান্নাতে যাওয়ার জন্য হাত তুলেছি, আমি আবারও দেখতে চাই জান্নাতে যাইতে চাই কারা কারা। জান্নাতে যাইতে হলে কোরআনের আইন মানতে হবে। কিসের আইন মানতে হবে? কিসের আইন?